হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার চিতল মাছের কোপ্তা। চলুন তবে দেরি না করে রান্না শুরু করা যাক। কোপ্তা বানানোর জন্য আমি 5টা মাঝারি সাইজের চিতল মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলো আগের থেকেই ভালো করে ধোয়া। এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টে আমি দেখাচ্ছি কিভাবে মাছগুলোকে আপনারা কাটবেন। একটা চামচের সাহায্যে ভালো করে মাছের মাংসগুলোকে আমি আলাদা করে নেব। চিতল মাছে কিন্তু ভালোই কাটা থাকে, সেগুলোকেও কিন্তু আলাদা করে নিচ্ছি। সবকিছু আলাদা করার পর এরকম চামড়াগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না। চামড়াগুলোকে আমি একটা বাটিতে সোজা সোজা করে এভাবে রেখে দেব। এবার অন্য একটা বাটিতে মাছের কিমাটার মধ্যে আদা, পেঁয়াজ বাটা, দারচিনি মশলা, জিরা মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কিমাটা মাছের চামড়ার মধ্যে ভালো করে ভরে নেব। চামড়াটা আটকানোর সময় কিন্তু মাছের কিমাগুলো বের হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য আপনারা যখন চামড়াগুলো আটকাবেন চেষ্টা করবেন একটু সাবধানে আটকানোর। এবার কোপ্তাটাকে গরম পানির মধ্যে কিছুক্ষণ সেদ্ধ করব। প্রায় 10-15 মিনিটের মধ্যে সেদ্ধ করার পর আমরা কোপ্তাটাকে তুলে নেব। এবার কোপ্তাটাকে আমরা ধারালো কিছুর সাহায্যে ভালো করে পিস করে নেব। এ পর্যায়ে আপনারা ছুরিও ইউজ করতে পারেন, কিন্তু আমার ছুরিতে ধার না থাকায় আমি বটি ইউজ করেছি। এবার গরম তেলে কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ভেজেও খেতে পারবেন, সেটাও কিন্তু খুবই মজার হয়। এবার অন্য একটি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিব। এবার সামান্য দারচিনি মশলা এবং পানি দিয়ে দিলাম। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতাও আমি অ্যাড করেছিলাম। এবার ভেজে নেওয়া মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। চিতল মাছের কোপ্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এটা খাবারের জন্য প্রস্তুত। এখন যেহেতু রমজান মাস, আপনারা কিন্তু এই কোপ্তা রেসিপিটা আপনাদের ইফতারে পরিবেশন করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের এই কোপ্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।